হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আছি তোমাদের সাথে আমি বিপ্লব স্যার। আজকে কিন্তু আমাদের ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ ও সপ্তম সেশন, মানে আমরা দুইটা ক্লাস কিন্তু আজকেই কিন্তু শেষ করব, দুইটা সেশন। যে এইখানে সেশনে আছে যে সবাই মিলে তথ্য যাচাই, আসলে সবাই মিলে আজকে আমরা তথ্যগুলো যাচাই করব যে আসলে কিভাবে যে ওই যে আমরা যে প্রথম সেশনে যে একটা যে লিঙ্ক আপ করাইছিলাম, সেই লিঙ্ক আপে আসলে কীরকম রেসপন্স পড়লো সেইটা আমরা একটু দেখব। তো এইখানে আছে যে আমরা যে গুগল ফর্মটি সবার কাছে পাঠিয়েছি, আজকে সে ফর্মটি খুলে দেখব কি কি তথ্য আমাদের পরিচিতরা পাঠিয়েছেন। শ্রেণীকক্ষের সবাই মিলে 5 বা 6টি দলে ভাগ হব। এক একটি দল কয়েকটি তথ্য নিয়ে সেগুলো যাচাই করব। তার মানে কি, দেখো তোমরা যারা শ্রেণীকক্ষে আছো তারা 5 বা 6টি দলে ভাগ হয়ে যাবে। দেন হলো সেই গুগল ফর্মগুলো তোমাদের সার্চ দিবে এবং তোমরা ওইটা নিয়ে একটু দেখবা। কিন্তু যেহেতু এটা একটা অনলাইন ক্লাস, তো অনলাইন ক্লাস বিধায় কিন্তু আমরা এটা একটা অনলাইনে কিন্তু দেখার কিন্তু চেষ্টা কিন্তু করবো। ওকে, আচ্ছা, আমরা অনলাইনে কিন্তু দেখতে পারি। তো এই যে এইখানে দেখো যে কি আছে, যে প্রথমে গুগল ফর্মটি দেখে নেওয়া যাক। নিচের একটি ব্যবহৃত গুগল ফর্মের ছবি দেওয়া হলো। এই যে এইখানে তারা কি করছে, ছবিগুলো দিচ্ছে। এইখানে লিখছে যে ডিজিটাল সময়ে কৈশোর কুইজ 1, মানে এইরকম তার একটা কুইজ দিচ্ছে। এই কুইজে কীরকম পরিমাণে রেসপন্স পড়ছে, এই হলো ব্যাপার। ওকে, আচ্ছা, এরপর দেখো যে এইখানে আমরা যদি গুগল ফর্মে যদি ঢুকি, দেন এখানে রেসপন্সে গেলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো আসলে কয়টা রেসপন্স পড়ছে। দেন এরপর যখন আমরা ভিউ ইন শিট, মানে ওই যে এক্সেল টাইপের শিট, বা এটাকে বলতে পারি আমরা গুগল স্প্রেডশিট, তো এই শিটটা কিন্তু আমরা কিন্তু দেখে কিন্তু নিব। আচ্ছা, এরপর বলছে যে চিত্র 1.28 যে তথ্যগুলো স্প্রেডশিটে দেখার জন্য ভিউ ইন শিট এ ক্লিক করতে হবে। ফর্মটি দেখতে অনেক এরকম। ফর্মে রেসপন্সে ক্লিক করলে আমাদের কাছে কে কী প্রশ্ন পাঠিয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। আমরা গুগল ফর্মেই একটি একটি করে দেখতে পারতাম, কিন্তু কাজের সুবিধার্থে আমরা অন্যদের কাছ থেকে আসা তথ্যগুলোকে একটি স্প্রেডশিটে ওপেন করব। তাই ভিউ ইন শিট এ ক্লিক করব। ক্লিক করলেই পাশের উইন্ডোতে নতুন একটি গুগল স্প্রেডশিট আসবে। শিটটি দেখতে অনেকটা এরকম। তার মানে দেখো এইরকম একটা শিট আসবে, এইটা হলো স্প্রেডশিট। কিন্তু দেখো এইখানে হয়তো বা তোমরা একটু মানে ঘোলা দেখতেছো, আসলে প্রিন্টটাই এরকম, বা হালকা একটু জুম হয়েছে, এই বিধায় একটু খারাপ দেখতেছো। তো আসলে আমরা এই কাজটাই কিন্তু করব। ওকে, আচ্ছা, যে তোমাদেরকে বলছিলাম এটা কিন্তু এক্সেল শিটের মতো। যে এইখানে বলা আছে যে গুগল স্প্রেডশিটটি দেখেই আমরা বুঝতে পারছি এটি এক্সেল শিটের মতোই, যেটিতে আমরা গত 2 দিন স্প্রেডশিটের বিভিন্ন টুলসের ব্যবহার অনুশীলন করেছি। ওকে, মানে যে এক্সেলে যে আমরা যে অনুশীলনগুলো করছিলাম এই এক্সেলের মতো, বাট ওইটা হলো এক্সেলটা হলো মাইক্রোসফট কোম্পানি বিল্ড করছে, এবং গুগল যে স্প্রেডশিটে এটা একটা গুগল কোম্পানি বিল্ড করছে। ওকে, যে এই শিটে সর্বডানে আমরা আরেকটি কলামে প্রাপ্ত তথ্যটি কি সঠিক তথ্য, অনাচ্ছাদিত ভুল তথ্য, মিসইনফরমেশন ভুল তথ্য, ডিসইনফরমেশন নাকি অপতথ্য, মেল ইনফরমেশনস, তা উল্লেখ করব। মনে আছে আমরা প্রথম সেশনে সেগুলো জেনেছিলাম। আমরা আরেকবার প্রথম সেশনের অংশটুকু পড়ে আসতে পারি। তো যারা যারা আসলে মানে প্রথম সেশনটা দেখো নাই তাদের কাছে আসলে রিকোয়েস্ট থাকবে, তারা অবশ্যই এই প্রথম সেশনটি একটু কিন্তু দেখে কিন্তু নিবা। ওকে, ডান পাশের অন্য আরেকটি কলামে আমরা কেন এটিকে মিসইনফরমেশনাল নাকি ডিসইনফরমেশনাল বা ম্যাল ইনফরমেশনাল মনে করছি তা ব্যাখ্যা লিখব। ওকে, তাহলে এগুলো কিন্তু আমরা কিন্তু এই যে এইখানে দেখা হয় যে আমাদের ব্যাখ্যা এইখানে কিন্তু লিখতে কিন্তু হবে। যদিও আসলে আমি কিন্তু একটু চেঞ্জ করে দিচ্ছি, আমি এইভাবে চেঞ্জ করে দিছিলাম যে আসলে কে কোন মাধ্যমে ভিডিওটি দেখতেছো, তো আমরা কিন্তু ওইভাবেই কিন্তু দেখব। ওকে, আচ্ছা, এরপর বলা আছে যে সিদ্ধান্ত লিখে যারা তথ্যের যথাযথতা জানতে চেয়েছেন তাদের কাছে পাঠানোর জন্য শেয়ার বাটনে দিতে হবে। আমাদের পাওয়া গুগল শিটের পাশে আরও 2টি কলামে আমরা ওপরের ছবির মতো একটি তথ্য যাচাই করে আমাদের সিদ্ধান্ত এবং ব্যাখ্যা লিখব।
ব্যাখ্যা ঘরে আমরা বর্ণনা করব কিভাবে আমরা বুঝতে পারলাম যে এই তথ্যটি সঠিক বা ভুল বা সঠিক। আজ এবং আগামী সেশন আমরা তথ্য যাচাই করব, তথ্য যাচাইয়ের কাজ করব। কাজ শেষ হলে শেয়ার বাটনে ক্লিক করে যারা আমাদের কাছে তথ্যের যথাযথতা জানতে চেয়েছেন তাদের কাছে এই গুগল শিটটির লিঙ্ক পাঠিয়ে দিব। তার মানে কি যাদের আসলে দরকার তাদের কাছে আমি এই গুগল শিটের লিঙ্কটি কিন্তু পাঠিয়ে দিব। কিন্তু দেখো তোমাদেরকে কিন্তু আমি অলরেডি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা কিন্তু দিয়ে দিছি। তাহলে চলো আমরা একটু প্র্যাকটিক্যালে চলে যাই। যে আমরা যখন গুগল ক্রোমটা ওপেন করব দেন এইখান থেকে আমাদের ড্রাইভে যেতে হয়। দেন এরপর আমি গ্রো টু ড্রাইভে যাই তাহলে আমি এই গো টু ড্রাইভে চলে যাব। দেন আমি যদি অলরেডি চলে গেছি, এরপর তখন আমরা এই ফর্মটা দিছিলাম যেটা নাকি আমাদের লিঙ্ক আপ করা ছিল বা ইউটিউব চ্যানেলের পেজে দেওয়া ছিল। দেন এই ফর্মে যখন আমরা ঢুকবো দেখবো যে বেশি কিন্তু রেসপন্স পড়ে নাই, মাত্র 4টা। কয়টা? মাত্র 4টা। এইখানে রেড চিহ্ন মানে কি সবাই আসলে ভিডিওগুলো ইউটিউব থেকে দেখছে, কারণ আমি ফেসবুকে আপলোড আপাতত করতেছি না। কিন্তু এই যে এখন থেকে কিন্তু করা কিন্তু শুরু করব। কিন্তু দেখো আমরা যদি চাই যে এই 4টা আমরা একটা একটা করে দেখব না, আমরা চাচ্ছি যে মানে ইন্ডিভিজুয়াল যদি দেখতে চাই তাহলে ইন্ডিভিজুয়াল কিন্তু এরকম আসবে। হ্যাঁ, তা আর আমরা যদি চাই যে 4টা এই যে রেসপন্স হয়েছে, হ্যাঁ রেসপন্স 1, ওকে, এইভাবে কিন্তু রেসপন্সগুলো কিন্তু হয়েছে। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এই 4টা একসাথে দেখব, তাহলে এই যে ভিউ ইন শিট, এই ভিউ ইন শিটে ক্লিক করব। দেন এইখানে যদি একটু খেয়াল করি একেবারে এক্সেল শিটের মতোই গুগল শিটটা, যে এইখানে কিন্তু আমরা দেখতেছি এই যে 13/1/2024 এততে কিন্তু যে আমাদের ভিডিও কোন মাধ্যমে দেখেন, তিনি ইউটিউবে দিচ্ছে 13 তারিখে, তিনি ইউটিউবে 13 তারিখের 1-এ তিনি ইউটিউবে। দেন এই যে ভদ্রলোক, এই যে এটা কিন্তু 6/2/2024 তিনি কিন্তু মানে রেসপন্স কিন্তু করছে। টোটাল কিন্তু 4টা রেসপন্স আছে, বাট তারা সকলেই ইউটিউবেই দেখছে, মানে ফেসবুকে আসলে দেখে না দেখারই কারণ ফেসবুকে তো আমি দেইনি। হ্যাঁ, তো আজকের ক্লাসটা কিন্তু এরকমই ছিল। তো আমি যখন মানে ক্লাসে তোমাদেরকে যদি এগুলো যদি করাই তাহলে কিন্তু মানে আমরা সকলে, তোমরা যে 80-90 জন স্টুডেন্ট আছে ক্লাসে, তারা সকলেই কিন্তু রেসপন্স করবো। দেন এই শিট নিয়ে আমরা 2 দিন কাজ করব। আচ্ছা, আশা করি সকলে বুঝতে পারছো। তো ক্লাসটি আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।